একটা সেশন এসেছিল 24-25 সেশন, সেই সেশনটিকেও বৈধভাবে আমরা সিট নিশ্চিত করতে পেরেছিলাম। কিন্তু 25-26 সেশন আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গাফিলতি। তারা এখানে পুনঃভর্তি যারা রিয়াদ এবং যারা অভর্তি তাদেরকেও হলে সিট দেওয়ার জন্য চেষ্টা করছে। বিভিন্ন হল, বিশেষ করে FH হল, অমর একুশে হল, শহীদুল্লাহ হলে, তারপরে মুজিব হলে 2003-4 সেশন, 4-5 সেশন, 5-6 সেশনেরও কাউকে ওকে বিশেষ বিবেচনায় সিট দেওয়া হয়েছে। মানে 2025-26 সেশনের শিক্ষার্থীদের তখন জন্মই হয় নাই যখন তারা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এইরকম কাউকেও সিট দেওয়া হয়েছে। এইটার মধ্য দিয়ে এটা কি প্রমাণিত হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে কোনো স্পষ্ট কোনো সিট নীতিমালা নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইনফরমেশন গ্যাপ, বিশ্ববিদ্যালয়ের সিট নীতিমালা নাই, কে কীভাবে সিট পাবে, এইটার যথাযথ কোনো ডকুমেন্টস বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নাই। আমরা ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের প্রভোস্টের কাছে গিয়েছি যে আপনারা একটা সিট নীতিমালা করেন, কিন্তু প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে যথেষ্ট অসহযোগিতামূলক আচরণ করেছে। এবং এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে সরকার দলীয় ছাত্র সংগঠনের হাতে তুলে দেওয়ার একটা নীল নকশা বাস্তবায়ন করছে। তারা যখন রিঅ্যাডমিশনের জন্য 2-3 বার করে, যখন অনার্সে ভর্তির জন্য যখন তারা 2-3 বার রিঅ্যাডমিশনের সুযোগ দিচ্ছে, মাস্টার্সে যখন একবার করে সুযোগ দিচ্ছে, এর মাধ্যমে তৈরি হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নিজেদের মতো করে কেউ মাস্টার্সে পরীক্ষা দিচ্ছে না, কেউ অনার্সে ইচ্ছা করে ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছে না, এর মাধ্যমে সে তার আবাসিক যে সুবিধা এটা বজায় রাখছে। আমরা আমাদের দাবিগুলো যথাযথভাবে বারবার তুলে ধরেছি, কিন্তু তাদের এই অসহযোগিতা আমাদের কাছে এইটাই প্রতীয়মান করছে যে আবার না বিশ্ববিদ্যালয়গুলো ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিশ্ববিদ্যালয় হলের সিটগুলো ক্ষমতাসীন ছাত্র সংগঠন নিজেদের ইচ্ছে মতো তাদের ছোট ভাই বড় ভাইয়ের কাছে এই হলের সিটগুলো দেয়। এভাবেই গণরুম, গেস্ট রুম, এভাবেই রাজনৈতিক গোলাম বানানোর সংস্কৃতি তৈরি হয়, যেই সংস্কৃতিটা আমরা 16 জুলাইয়ে কবর দিয়ে এসেছিলাম। তো আমাদের শিক্ষার্থীদের যে রক্ত, আমাদের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের সিস্টেম তাদেরকে জাস্টিস ইনশিওর করবে, প্রথম বর্ষের সিট নিশ্চিত করবে, এবং সেইটা না করার ব্যর্থতা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিকে নিতে হবে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে আমরা সম্পূর্ণভাবে দেখি যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব লক্ষণীয় আছে, এবং তাদের এই অসহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে স্পষ্ট করা আমাদের নৈতিক দায়িত্ব।